সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। তো আজকে 3 ডিসেম্বর 2024, এটি বছরের শেষ মাস। তো আজকে আমাদের সাথে দিল্লি থেকে আগত কিছু ভক্ত, ওনারা পূর্বেও এসেছিল। তো দর্শক উদ্দেশ্যে আসবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। হরি বল। তো ভক্তগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা দর্শন করব বৃন্দাবনের মধ্যে যে সমস্ত বিগ্রহগুলো আছে তার মধ্যে একটি অন্যতম বিগ্রহ, যা হচ্ছে রাধা দামোদর নামে পরিচিত। তো এই মন্দিরে 4 জন গোস্বামীর সেবিত বিগ্রহ এখানে সেবিত হচ্ছেন। যে রাধা দামোদর, সেটি হচ্ছে জীব গোস্বামীর সেবিত বিগ্রহ। তারপর আরেকটি বিগ্রহ আছে বৃন্দাবন চন্দ্র, যেটি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেবিত বিগ্রহ। আরেকটি বিগ্রহ হচ্ছে রাধা মাধব জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ। আরও একটি বিগ্রহ আছে যেটি হচ্ছে চাল চিকঞ্জি, সেটি হচ্ছে আপনার ভূগর্ভ গোস্বামী ওনার সেবিত বিগ্রহ। তো টোটালি এখানে 4 জন গোস্বামীর সেবিত বিগ্রহ। তার মধ্যে আরও একজন গোস্বামী হচ্ছেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীর সেবিত এখানে গিরিরাজ আছে গোবর্ধন শিলা, যে গোবর্ধন শিলা ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীকে দিয়েছিলেন। সনাতন গোস্বামী প্রতিদিন অন্ন, জল, ফল একদম কিছুই না খেয়ে উনি প্রতিদিন চলে যেতেন গোবর্ধন পরিক্রমা করার জন্য। তো সেই গোবর্ধন পরিক্রমা করার সময় ওনার অনেক যখন বয়স হয়ে যায়, তখন ওনাকে ভগবান শ্রীকৃষ্ণ করে প্রকট হয়ে দর্শন দিয়ে বলেন যে তুমি এই গিরিরাজ শিলা নিয়ে যাও। এই গিরিরাজ শিলার মধ্যে 4টি চিহ্ন আছে ভগবানের। একটা হচ্ছে ভগবানের চরণ চিহ্ন, অনেক বড় করে দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে লাঠি চিহ্ন, আরেকটা হচ্ছে গৌমাতার খুরের চিহ্ন, আরেকটি হচ্ছে বাঁশুরির চিহ্ন। 4খানা চিহ্ন বিশিষ্ট এই স্পেশাল গিরিরাজ ভগবান প্রকট করে দিয়েছেন। এবং এই গিরিরাজ শিলা 4বার পরিক্রমা করলে একবার গিরিরাজ পরিক্রমা হয়। তাছাড়া এই মন্দিরের মধ্যে আপনারা এখন দেখছেন, এটি হচ্ছে জীব গোস্বামীর সমাধি মন্দির, আর তার পাশেরটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই 2 জন গোস্বামীর সেবিত বিগ্রহ এখানে আছে, পূর্বে আমি বলে দিয়েছি। তো একটু পরেই আপনারা দেখতে পাবেন জয়দেব গোস্বামীর সমাধি মন্দির। এখানে 2টো সমাধি মন্দির আপনারা দেখে নিলেন অলরেডি। তো কিছুক্ষণ পরে আমরা জয়দেব গোস্বামীর সমাধি মন্দির আপনাদের দর্শন করাবো। আর জয়দেব গোস্বামীরও সেবিত এখানে বিগ্রহ আছে, আপনাদের আমি দর্শন করিয়েছি। রাধা মাধব হচ্ছে জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ, আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেবিত বিগ্রহ হচ্ছে বৃন্দাবন চন্দ্র। এই হচ্ছে জয়দেব গোস্বামীর সমাধি মন্দির। হাতের ডান দিকে আপনারা দেখতে পাবেন এই যে কালো করে যেটা আছে, সেটা হচ্ছে হংসদূত প্রভু, যিনি শিল প্রভুপাদের একজন শিষ্য। ওনার ঠিক পাশে হচ্ছে জয়দেব গোস্বামী। এই জয়দেব গোস্বামী হচ্ছেন, আপনারা অনেকে চেনেন বা অনেকে চেনেন না, তাই আমি একবার বলে দিচ্ছি, আপনারা এখন চিনে যাবেন। জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেছিলেন, জগন্নাথের প্রিয় গীত গোবিন্দ। তো এখন দেখতে দেখতে পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি রূপ গোস্বামীর অরিজিনাল ভজন কুটির এবং সমাধি দুটোই। আর এখানে আরেকজন গোস্বামী আছে, যিনি হচ্ছেন ভূগর্ভ গোস্বামী। উনিও একজন গরীয় আচার্যর মধ্যে আছেন। তো ওই গোস্বামীর এখানে হাতের বাঁ দিক দিয়ে সমাধি দর্শন করতে পারবেন আপনারা। এখানে একটি পঞ্চতত্ত্ব, এটি আগে ছিল না, এখন হয়েছে, 3 বছরের কাছাকাছি হয়েছে এই পঞ্চতত্ত্ব বসিয়েছে ইসকনের পক্ষ থেকেই। তো আপনারা দর্শন করতে থাকুন, কৃপা লাভ করুন এবং গৃহে বসে আপনার ধাম দর্শন করতে পারছেন। যারা যারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন, আপনাদের নিজস্ব মতামত। কারণ দেখুন, সোশ্যাল মিডিয়াতে তো আমরা বহুভাবে সময়ের অপচয় করি, কিন্তু আজকে আপনারা NGD বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা আপনাদের সময়ের সঠিক ব্যবহার করছেন। হাতের বাঁ দিকে হচ্ছে শিল প্রভুপাদের ভজন কুটির। এই যে জানলাটি দেখছেন, এই স্থানটি হচ্ছে শিল প্রভুপাদের কিচেন রুম। হ্যাঁ, তার পাশে হচ্ছে ওনার ভজন কুটির। দুটোই আপনি ভজন কুটির মেনে নিন, পুরোটাই ওনার ভজন কুটির এরিয়া। এটি হচ্ছে কিচেন বিভাগ, আর বাঁ দিক দিয়ে ওনার মেন ভজন কুটির। তো আমরা একবার পরিক্রমা করে নিয়েছি, আর 3বার পরিক্রমা আছে আমার। হাতের ডান দিক দিয়ে ভগবানের দর্শন আপনারা দেখেছেন, আমরা বাঁ দিক থেকে শুরু করেছিলাম, আর এখন আমরা আবার বাঁ দিকে ঢুকবো শিল প্রভুপাদের ভজন কুটিরে। তো ওখানে দেখছেন শিল প্রভুপাদের ভজন কুটির। নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। উনি হচ্ছেন আমাদের ইসকনের একজন গৃহস্থ ভক্ত। প্রভু একজন ফরেনার বিয়ে করেছেন, যাই হোক প্রভু খুব সুন্দর সেবা দেয়। ওনার মাতাজিও ওয়াইফ ওখানে সেবা করে মন্দিরের মধ্যে বিবিটিতে। তো প্রভু এখন এখানে পূজারী সেবা পেয়েছে সম্ভবত, আগে একজন ব্রহ্মচারী প্রভু ছিলেন।
তো প্রভুপাদ এই স্থানেই ভজন করতেন, বৃন্দাবনে সর্বপ্রথম এসে। এখান থেকে প্রভুপাদ কোথায় গেছিলেন? আমেরিকা গিয়েছিলেন। এখান থেকে ইসকন প্রতিষ্ঠা করার জন্য উনি আমেরিকাতে গিয়েছিলেন সারা বিশ্বের মধ্যে কৃষ্ণ ভাবনা প্রচারের উদ্দেশ্যে। তো এই স্থানেই প্রভুপাদ দেখছেন কিচেনের মধ্যে এখানে প্রসাদ গ্রহণ করে